আমি আজ আপনাদের কোনো জাদু বা ম্যাজিক শেখাতে আসিনি। আমি এমন একটি গোপন কথা বলতে এসেছি যা হয়তো আমাদের আশেপাশে প্রতিদিন ঘটছে, কিন্তু আমরা তা নিয়ে খোলামেলাভাবে কথা বলতে লজ্জা পাই। অনেক যুবক বা বিবাহিত পুরুষ আছেন যারা কোনো বিবাহিত নারীর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন। আবার অনেক বিবাহিত নারীও আছেন যারা নিজের দাম্পত্য জীবনে একা এবং অসুখী। তারা এমন একজন সঙ্গীর খোঁজ করেন যিনি তাকে বুঝবেন, তার মনের কথা শুনবেন। ইন্টারনেটে অনেকেই বিবাহিত মহিলাকে পটানোর সহজ উপায় লিখে সার্চ করেন, কিন্তু তারা এটা বোঝেন না যে এটা কোনো সহজ খেলা নয়। একজন পরিণত নারীর মন জয় করা সাহসের কাজ নয়, বরং এটা গভীর বুদ্ধিমত্তা, ধৈর্য এবং সম্মানের বিষয়। আপনি যদি সত্যিই কাউকে মন থেকে সম্মান করেন এবং তার পাশে দাঁড়াতে চান, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। আমি কিছু গোপন মনস্তাত্ত্বিক কৌশল দৈর্ঘ্য যা 99% লোক জানে না, বা জানলেও সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ধাপ 1, একজন বিবাহিত নারীকে বোঝার চেষ্টা করুন। যে কোনো সম্পর্কে শুরু হয় বোঝাপড়া দিয়ে। আপনি যদি কোনো বিবাহিত নারীর প্রতি আকৃষ্ট হন, তাহলে সবার আগে তাকে বোঝার চেষ্টা করুন। তার সঙ্গে কথা বলার আগে তার পরিস্থিতি, মানসিক অবস্থা এবং পারিপার্শ্বিক চাপগুলো মাথায় রাখুন। একজন বিবাহিত নারীর জীবনে নানা ধরনের দায়িত্ব থাকে, যা তাকে একা এবং ক্লান্ত করে তুলতে পারে। শুধু নিজের উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলে সেটা স্বার্থপরতা হয়ে যায়। আপনার কথা বলার ধরন এবং সহানুভূতি তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করতে পারে। অনেক নারী হয়তো একাকিত্বে ভোগেন বা মানসিকভাবে ক্লান্ত থাকেন। তাদের সঙ্গে কথা বলার সময় আপনার কণ্ঠে যেন সহানুভূতি এবং সম্মান থাকে। তাকে বোঝান যে আপনি তাকে একজন ব্যক্তি হিসেবে সম্মান করেন এবং তার কথা শোনার জন্য আপনি আগ্রহী। মনে রাখবেন, আপনি কি বলছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। আপনার খোলামেলা, ভদ্র এবং সম্মানজনক আচরণই তার মনে বিশ্বাস তৈরি করবে। ধাপ 2, তার দাম্পত্য জীবনের অবস্থা পর্যবেক্ষণ করুন। একজন বিবাহিত নারীর জীবনে আপনি কতটা জায়গা পাবেন তা অনেকটাই নির্ভর করে তার দাম্পত্য জীবনের পরিস্থিতির ওপর। যদি তার সংসার সুখের হয়, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া গভীর হয়, তাহলে সেখানে প্রবেশ করার চেষ্টা করা শুধু অনৈতিকই নয়, বিপজ্জনকও বটে। একটি সুখী পরিবারে অশান্তি সৃষ্টি করা কখনোই বুদ্ধিমানের কাজ নয় এবং এর ফল মারাত্মক হতে পারে। অন্যদিকে যদি সেই সম্পর্ক মানসিকভাবে ভেঙে পড়া, একঘেয়ে বা অবহেলায় ভরা হয়, তাহলে সেখানে স্বাভাবিকভাবেই একজন মানুষের চাবা থাকে কে যেন তাকে বোঝে, তার অনুভূতিকে গুরুত্ব দেয় এবং তার পাশে দাঁড়ায়। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার জীবনের বাস্তবতা ভালোভাবে পর্যবেক্ষণ করা খুব জরুরি। সরাসরি প্রশ্ন না করে তার কথা, আচরণ এবং চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, একজন মানুষের সম্পর্কের অবস্থা জানার জন্য তার মুখের কথার চেয়ে তার চোখ অনেক বেশি সত্যি কথা বলে। ধাপ 3, চোখের ভাষায় অনুভূতি প্রকাশ করুন। অনেক সময় যা মুখে বলা যায় না তা চোখের ভাষায় সহজেই প্রকাশ করা যায়। একজন বিবাহিত নারীর সঙ্গে যখন সরাসরি কথা বলা সম্ভব নয় বা সঠিক সময় আসেনি, তখন চোখই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তবে এখানে সতর্কতা জরুরি। আপনার চাহনি থাকতে হবে সম্মান, মুগ্ধতা এবং আন্তরিকতা। দৃষ্টিতে যেন কোনো অশ্লীলতা বা লোভ না থাকে যা তাকে অস্বস্তিতে ফেলতে পারে। চোখের ভাষা এমন হওয়া উচিত যাতে তিনি অনুভব করতে পারেন যে এই মানুষটা আমার প্রতি আন্তরিক। নারীরা চোখের দৃষ্টি দিয়ে পুরুষের মন খুব ভালোভাবে বুঝতে পারে, কে তাকে সম্মান করছে আর কে শুধু সুযোগ খুঁজছে। তাই যদি আপনি আপনার অনুভূতি চোখের মাধ্যমে প্রকাশ করতে চান, তাহলে আগে নিজের মনকে পরিশুদ্ধ করুন। আপনার দৃষ্টির ভেতর দিয়েই এমন একটি বার্তা পৌঁছে যেতে পারে যা শব্দ ছাড়াই তার মন ছুঁয়ে যাবে। ধাপ 4, সত্য বলুন, মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যে বলে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না। একজন পরিণত বিবাহিত নারীকে বোকা ভাবা অনেক বড় ভুল। তিনি জীবনের অনেক কিছু দেখেছেন এবং সহজেই সত্য মিথ্যা বুঝতে পারেন। অনেকে মনে করেন নিজের সম্পর্কে বাড়িয়ে বলা বা মিথ্যে গল্প বানানো নারীদের আকর্ষণ করবে, কিন্তু এটি একদমই ভুল ধারণা। আপনি যদি বলেন আমার গাড়ি আছে, ব্যবসা আছে, অনেক টাকা আছে, তিনি হয়তো শুনবেন, কিন্তু মনে মনে আপনার কথাগুলো যাচাই করতে থাকবেন।
আর একবার যদি তিনি ধরে ফেলেন যে আপনি যা বলছেন তার অর্ধেকও সত্যি নয়, তাহলেই আপনি তার চোখে একজন প্রতারক হয়ে যাবেন। স্মার্টনেস মানে মিথ্যে বলা নয়, বরং নিজের বাস্তব জীবনকেই সম্মানের সাথে উপস্থাপন করা। আপনি যতটুকু সেটুকুই বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরলে একজন নারীর মনে অনেক বেশি জায়গা পাবেন। ধাপ 5, নিজেকে রহস্যময়ভাবে তুলে ধরুন। একজন বিবাহিত নারীর কাছে নিজেকে রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলা একটি বড় কৌশল। সরাসরি সব কিছু খুলে না বলে কিছুটা রহস্য রেখে আপনি তার কৌতূহল জাগাতে পারেন। যখন কেউ সহজে বুঝতে পারে না, তখন তার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস, বিনয় আর পরিমিতির একটি মিশ্রণ থাকতে হবে। সব কথা না বলেই আপনার আচরণ, চোখের ভাষা এবং ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের পরিচয় দিন। এতে করে তিনি আপনার প্রতি মনোযোগী হবেন এবং আপনাকে জানার আগ্রহ প্রকাশ করবেন। ধাপ 6, আত্মবিশ্বাসের সাথে শরীরী ভাষা ব্যবহার করুন। বিবাহিত নারীকে সম্মানজনকভাবে আকৃষ্ট করতে হলে আপনার শারীরিক ভাষায় আত্মবিশ্বাস থাকা উচিত। হাঁটার ভঙ্গি, দাঁড়ানোর ধরন এবং চোখে চোখ রেখে কথা বলা এসবই আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। সোজা হয়ে দাঁড়ান, মাথা উঁচু রাখুন আর চলাফেরা করুন এমনভাবে যেন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন। চোখে চোখ রেখে কথা বললে নারীর মনে আপনার প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতার অনুভূতি জাগে। তবে খেয়াল রাখতে হবে আপনার চাহনি যেন কখনোই অপমানজনক বা যৌন উদ্দেশ্যে না হয়। সঠিক দৃষ্টিভঙ্গি এবং সম্মান প্রদর্শন করলে সম্পর্কের ভিত্তি দৃঢ় হয়। ধাপ 7, ধৈর্য ধরুন এবং সম্পর্কের জন্য সময় দিন। বিবাহিত নারীর প্রতি আকৃষ্ট হয়ে দ্রুত ফল আশা করা ভুল। সম্পর্ক গড়ার জন্য ধৈর্য রাখা অপরিহার্য। তাড়াহুড়ো করলে অল্প সময়েই সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সময় নিয়ে ধাপে ধাপে এগোনোই বুদ্ধিমানের কাজ। প্রথম দিকে হয়তো তিনি আপনাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবেন না বা সাড়া দেবেন না, কিন্তু সেটাই স্বাভাবিক। নারীরা, বিশেষ করে বিবাহিতরা, সতর্ক থাকেন, তাই প্রতিদিন একটু একটু করে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। চোখে চোখ রেখে সময় দিয়ে বোঝাতে হবে আপনি আসলেই তার প্রতি মনোযোগী ও শ্রদ্ধাশীল। ধৈর্য ধরে এগোলে ধীরে ধীরে তার মন পরিবর্তিত হবে এবং সম্পর্ক গভীর হবে। ধাপ 8, একান্তে কথা বলার সুযোগ তৈরি করুন। বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক গড়তে গেলে একান্তে কথা বলার সুযোগ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ। সামাজিক জমায়েত বা জনসমাগমে সরাসরি যোগাযোগ শুরু করা অনেক সময় প্রাসঙ্গিক নাও হতে পারে। অতএব ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করুন যেখানে আপনি এবং তিনি নিরিবিলিতে একসাথে কিছু সময় কাটাতে পারেন। এটি হতে পারে কফি শপ, পার্ক বা অন্য কোনো শান্ত জায়গা। প্রথম আলাপচারিতায় খুবই স্বাভাবিক ও বিনম্র থাকুন। তার পছন্দ, আগ্রহ ও জীবন নিয়ে কথা বলুন এবং নিজেকে অতিরিক্ত প্রচার করতে যাবেন না। একান্তে সময় কাটানো এবং খোলামেলা আলাপ মন খুলে জানার সুযোগ দেয়, যা সম্পর্কের জন্য মজবুত ভিত্তি তৈরি করে। ধাপ 9, তিনি আগ্রহী না হলে সেখানেই থেমে যান। যদি কোনো বিবাহিত নারী আপনার প্রতি আগ্রহ প্রকাশ না করে, তাহলে সেই মুহূর্তেই সম্পর্ক গড়ার চেষ্টা বন্ধ করা উচিত। কোনো চাপে বা জোর করে এগোনো কখনোই ভালো ফল দেয় না এবং তার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে। একজন নারী যদি সাড়া না দেয় বা দূরত্ব বজায় রাখে, তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়া আবশ্যক। ধাপ 10, অন্যের সংসারে হস্তক্ষেপ করবেন না। সবশেষে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল অন্য কারো সংসারে হস্তক্ষেপ করা অত্যন্ত সংবেদনশীল ও অনৈতিক। বিবাহিত নারীর জীবনে প্রবেশ করার ক্ষেত্রে এই সীমা বোঝা এবং সম্মান করা জরুরি। কোনোভাবেই তার দাম্পত্য জীবন ভেঙে দেওয়া বা সমস্যার কারণ হওয়া উচিত নয়। প্রেম কখনোই কারো জীবন ভাঙার হাতিয়ার হতে পারে না। সত্যিকারের সম্পর্ক হলো বোঝাপড়া, পারস্পরিক সাপোর্ট এবং আন্তরিক বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা। এই গোপন কৌশলগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার ভাবনার জগতে সামান্য পরিবর্তন এনে থাকে, তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে এমন আরও গভীর বিষয় নিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবে। নিচে কমেন্টে আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আর বেল আইকনটি চাপিয়ে দিন যাতে নতুন ভিডিওর আপডেট প্রথমে আপনিই পান। চুপচাপ থাকুন, নিজেকে প্রস্তুত করুন আর প্ল্যান করে এগিয়ে চলুন। ধন্যবাদ।